শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি রাজাবাবুর জন্য লেবু জল করতে। তো সকালে প্রতিদিন রাজাবাবুর লেবু জল করে দিতে হয়, উষ্ণ গরম জলে লেবু। আর ছেলের জন্য দুধও করে নিয়েছি। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, করে রাখলাম দুধটা। তারপরে চলে এসেছি ঘরগুলোকে পরিষ্কার করতে। প্রথমে ঘরগুলো একটু মুছে নেব। প্রতিদিনই আমি হালকা করে একটু ঘরগুলো ক্লিন করি। তো ধুলো বালি প্রচুর হয় রাস্তার ধারে বাড়ি। তো জানি না কোথা দিয়ে এত ধুলো ঢোকে, তাও তো আমাদের জানালা নেই ঘরের। তো দরজাটা দিয়ে হয়তো ধুলো ঢোকে, জানি না কোথা থেকে এত ধুলো আসে। তো সেই জন্য একটু করে হাত বুলিয়ে নিই। প্রতিদিন একটু করে মুছে নিলে নোংরাটা কম হয়। আর সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে নিই। তো দেখো আমি আলমারি, শোকেস এগুলো একটু করে মুছে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে আর ঘর মুছে নেব। আগের দিন যারা যারা কমেন্ট করেছে তারা হলো সোমনাথ মণ্ডল লিখেছে দারুণ হয়েছে। আর সৌভিক সরকার লিখেছে খুব সুন্দর ভিডিও দেখলাম, পাশে আছি। সৌভিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার হেসেলের গল্প লিখেছে নাইস ভিডিও। আর তাসনিম নীলা কমেন্ট করেছে। আর ডেলি রুটিন উইথ শিখা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটা। আর স্মৃতি রয় কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই তোমার ভিডিওটা। আর কমেন্ট করেছে তুলির সাধারণ রান্নাঘর থেকে ভালোবাসা পাঠিয়েছে। তো যারা যারা কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমাদের এই কমেন্ট পড়ে আমার কাজের এনার্জি বাড়ে, আর তার সাথে আমার ভিডিও করতেও ভালো লাগে। তো তোমরা সবসময় আমার পাশে থেকো। সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ, তার ফাঁকে ছেলেকে সময় দেওয়া, আবার তারপরে এই ভিডিও করে এডিট করা, ভয়েস দেওয়া, এইসব করতে অনেক টাইম লাগে। তো সবই করি তোমাদের ভালোবাসার জোরে। তোমরা পাশে আছো তাই আমি এগুলো করতে পারি। তো দেখো আমি ও ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো চলে এসেছি পাশের ঘরে। আর দেখো রনির এখনও ঘুম ভাঙেনি, রনি বিছানায় শুয়ে আছে। তো সেই জন্য আমি বিছানাটা আর গুছালাম না, ওরকমই থাক। এখন যখন রনি উঠবে তখন বিছানাটা গুছিয়ে নেব। তো আমি এদিকে ঘর ঝাঁট দিয়ে ততক্ষণ মুছে নিই আর বাইরের সমস্ত কাজ সেরে নিই। শেষে রনি উঠলে বিছানাটা তখন গুছিয়ে নেব। আর দেখো রনির সকালের খাবার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। তো দেখি রনি এখন কোথায় আছে। এসো খাবে, এসো। হ্যাঁ ডিম খাবে, এসো ডিম, চলে এসো।
এসো এসো, ডিম খাবে, চলে এসো, ডিম খাবে, এসো। দেখো রনি বাইরে আবার চলে গেল, বাইরে কিছু বিক্রি করতে এসছে, তো সেটার আওয়াজ পেয়ে চলে গেছে। তো আমাকে বলছে এই খেলাগুলো কিনে দিতে, বায়না করছে। আর দেখো আমি আজকে দুপুরে কি রান্না করেছি। তো দেখো ভাত করেছি, আর করেছি আলু ভাতে। তো রনির জন্যে আলাদা একটু আলু ভাতে রেখে তারপরে লঙ্কা দিয়ে মাখলাম, ও তো ঝাল খেতে পারবে না। আর এখানে করেছি আম দিয়ে ডাল। এই গরমের সময় একটু আম ডাল খেলে বেশ খুব ভালো লাগে, তো সেই জন্য আম দিয়ে ডাল হয়েছে। গরমকালটা একটু আম ডালটা বেশি হয়। আর করেছি ঢ্যাঁড়সের ঝাল। দেখো ঢ্যাঁড়স সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে। আর এখানে আছে মাছের ঝাল, এটাও সর্ষে বাটা দিয়ে করেছি। আর একটু আমের চাটনি করেছি। গরমকাল মানেই তো আমের চাটনি করতেই হয়, সবার ঘরে ঘরে হয়, ভালো লাগে। এই হয়েছে আজকের মেনু। আর বিকেলবেলা দেখো আমি গাছগুলোতে জল দেবো বলে এসছি। থালকুনি পাতা গাছটাতে কত আগাছা জন্মেছে, তো এগুলো সব পরিষ্কার করে দেবো। প্রতিদিন সকালে আমি থালকুনি পাতা খাই, খেয়ে জল খাই, খুবই উপকারী একটা জিনিস, তোমরা সবাই জানো। আর এখানে দেখো রজনীগন্ধা গাছগুলো কি সুন্দর হয়েছে, আর তার গোড়ায় একটা তুলসী গাছ হয়েছে। তো আমাদের তো তুলসী গাছ অনেক আছে, তুলসী পাতা সব সময় লাগে। আর এটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এখন বিকেলবেলা গাছগুলোতে জল দিয়ে দেব। প্রতিদিনই সকাল বিকেল জল দিতে হয়। সকালে বাবা জল দিয়ে দেয়, আর আমি বিকেলে করে জল দিয়ে দিই। গাছগুলো একদম শুকিয়ে যায়, এত রোদের জোর, জল না দিলে হয় না। একদিন যদি জল দেওয়া হয় না তো দেখি গাছগুলো কেমন মরার মতো হয়ে গেছে। তো দেখো আমি সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর রনি আমার সঙ্গে এসছে। উনি এখন সাইকেল চালানোর সঙ্গী পায়নি, সেই জন্য আমার পিছু পিছু ঘুরছে, নাহলে তো সারাক্ষণ সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আর এই গাছটা দেখো, এই গাছটাতে অনেক দিন ফুল হয়নি, তবে যে ফুলটা হয় খুব সুন্দর ফুলটা হয়, তোমরা নিশ্চয়ই চেনো, সাদা ফুল হয়, দেখতে খুবই ভালো লাগে। আর সন্ধেবেলা দেখো রনি খেলা ছড়িয়ে বসে পড়েছে, তো ও সন্ধেবেলা ঘর নোংরা করতে থাকে। বাইরে তো আর যেতে পারে না, ঘরে সব ওলটপালট করে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর সবাই আমার পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।